ধরে যে কি এত বিচার করা, অবিচারে ভয় করে যে কি অত হিসাব করা, হিসাবের ভুল ধরে। মনীন্দ্রবাবু আর নেই, তাই ট্রেন পথে রুচিসম্মত গান হয়তো আর কেউ গাইবে না। নদিয়ার তাহিরপুরে এ ব্লকে তার বাড়ি। জন্ম থেকেই তিনি দৃষ্টিহীন, তাই রেলপথে ছিল তার ভরসা। স্ত্রী এবং পুত্র নিয়ে তার দারিদ্রতার সংসার। ৬৭ বছর বয়সেও আজ থেকে ৫ বছর আগে তার শেষ ইন্টারভিউ নিয়েছিলাম আমরা। সম্প্রতি তার খোঁজ খবর নিতে গিয়ে জানা যায় ৫ মাস আগে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তুমি না দিলে করবে ছেনান হয় গো তবে, গাগুরি ধরার বেলা অবহেলায় সাঙ্গ হবে। এখনো ডুব না দিলে করবে ছেনান হয় গো তবে, গাগুরি ধরার বেলা অবহেলায় সাঙ্গ হবে। মনের ছোড়া যে হয় আলো না গো, দিন গোলাতে মাটির ঢেলা, মধুকি তীরে বসে মধুর হেসে দেখবে। মনীন্দ্র মৃধা। কোথায় বাড়ি তোমার? তোমার যে এরকম প্রতিবন্ধী মানে দু চোখ যে অন্ধ, তো তোমার সার্টিফিকেট আছে ডাক্তারি? হ্যাঁ আছে। তো সেখানে তুমি মানবিক যে ভাতা হয় ১,০০০ টাকা করে মাসে, সেটা পাও? মানবিক ভাতা পাই কিনা জানি না, তবে একটা ভাতা পাই। কত টাকা? ১,০০০ টাকা। ১,০০০ টাকা। তার মানে নতুন এই গভর্নমেন্টের স্কিম যেটা চালু করেছে মানবিক, ওই পেনশনটাই পাও, তাই তো? তাই হবে। আচ্ছা, তোমার মানে বাড়িতে কে কে আছে? বাড়িতে আমার স্ত্রী আছে, আমার ছেলে আছে। তুমি কতদিন ধরে এই গান করছো ট্রেন? বহুদিন থেকে, প্রায় 30, মিনিমাম 30 বছর। 30 তো হবেই, আরো বেশি হবে। অঙ্গে অঙ্গে ভাব তরঙ্গে কতই খেলা। শিল্পীর প্রতি রইল আমার বাংলার পক্ষ থেকে গভীর শ্রদ্ধা। দাবি ত্যাগ। এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ। এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।